বান্দার কাছে আমি জান্নাত বিক্রি করছি দুইটা জিনিসের বিনিময়, জান আর মালের বিনিময়। কিসের বিনিময়? এই আয়াতের অনুসরণ সাহাবায়ে করতেন, এই জন্য যারা জান দিলেন আর মাল দিলেন। এই আয়াতের অনুসরণ কারা করতেন? সাহাবায়ে করতেন, এই জন্য যারা জান দিলেন আর মাল দিলেন। তারা আখিরাতের বাদশাহী পাওয়ার জন্য জান দিলেন আর মাল দিলেন। আপনি আমি দুনিয়ার বাদশাহী পাওয়ার জন্য জান দেই আর মাল খরচ করি, কিন্তু আপনি আমি আখিরাতের বাদশাহী নিতে চাই না। আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করলেন কয়টা জিনিসের বিনিময়? দুইটা জিনিস। কি কি জিনিস? জান আর মাল। জান আর মাল। সূরা তাওবা আয়াত নম্বর 111। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই মুমিন বান্দার কাছে আমি জান্নাত বিক্রি করছি দুইটা জিনিসের বিনিময়। যে মুমিন বান্দা জান আর মাল খরচ করবে ওই মুমিন বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। ভাই খালি জান্নাত শুনলাম, জান্নাতের তো কত আরাম, জান্নাতের তো কত শান্তি, এটা তো আমরা দেখি নাই, এটা তো আমরা বুঝি নাই। কিন্তু দুনিয়ার শান্তি আমরা নিজ চোখে দেখতে পাই, এই জন্য বুঝি। দুনিয়ার শান্তি কোনো শান্তি না, দুনিয়ার শাস্তিও কোনো শাস্তি না। আখিরাতের শাস্তি বড় শাস্তি। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামী মানুষগুলা এমন অবস্থা হইবে, তারা মরবেও না, তারা বাঁচবেও না। দুনিয়ার আগুনে বললে মানুষ মারা যায়, দুনিয়ার পানিতে বললে মানুষ মারা যায়, দেখি যায় না ভাই? আর আখিরাতের আগুনে, জাহান্নামের আগুনে নেওয়ার পর মানুষ আর মারা যাবে না। শাস্তি বেশি না কম? বেশি। দুনিয়ার আগুনে পড়লে অল্প কয়েক মিনিট আপনি দাবাদাবি করলেন, মারা গেলেন, পরে আর শাস্তি নাই। আর আখিরাতের আগুনে পড়ার পর আপনি মরবেন না, চামড়া পুড়ে যাবে। লিয়াযুকুল আযাবা, আযাবের স্বাদ বোঝার জন্য মুহূর্তের ভিতরে চামড়া লাগায় দিবে। বলি নাউযুবিল্লাহ। আবার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া লাগায় দিবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া লাগায় দিবে। দুনিয়ার একটা দৃষ্টান্ত। দুনিয়ার কোনো অপরাধী, দুনিয়ার কোনো আসামি রিমান্ডে নিয়ে যখন শাস্তি দেয়, কারেন্টের চেক দেয়, ওই আসামি অপরাধী শাস্তি ভোগ করার পর অজ্ঞান হয়ে যা, অচেতন হয়ে যা, রুগী হয়ে যা, আবার তাকে মেডিকেল নেয়, তাকে আবার চিকিৎসা করে, চিকিৎসা করার পর সুস্থ করে আবার তাকে শাস্তি দেয়। রিমান্ডের কথা আপনারা শুনছেন? জি। অপরাধী লোকগুলো দুনিয়া থেকে শাস্তি দেয় কি দেয় না? একই মায়ের পেটের দুই ভাই, এক ভাইকে জেলখানায় ঢুকাইছে, আরেক ভাইকে সরকার এসি বাড়ি দিছে। ওই ভাই সরকারের বিধান মানছে, সরকারের বিধান মানার পর ওই ভাইয়ের কাজের লোকের অসুখের চিকিৎসাটাও করে দেয়। যারা সরকারি চাকরি করে তাদের কি বেতন, বোনাস, পেনশন এগুলো দেয় কি দেয় না? তাদের যদি নিজের স্ত্রী, মা, বাপ অসুস্থ হয়, এটাও সরকারি চিকিৎসা করে। তাহলে দেখেন, একই মায়ের পেটের দুই ভাই, এক ভাইকে জেলখানায় ঢুকাইছে, আরেক ভাইকে সরকার এসি গাড়ি আর এসি বাড়ি দিছে। কারণ কি? ওই ভাই সরকারের বিধান মানছে, ওই ভাই সরকারের বিধান অমান্য করছে, সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, লুচ্চামি করছে, বদমাশি করছে। ওই চুপ ডাকাতকে ধরে জেলখানায় ঢুকাইছে। তারই এক মায়ের পেটের আরেক ভাই, সে ভালো শিক্ষা অর্জন করছে, সুশিক্ষায় শিক্ষিত লাভ করছে, তারপরে সে একটা সরকারি একটা চাকরি নিছে। ওই ভাইকে এসি গাড়ি আর এসি বাড়ি দিছে কি দিছে না ভাই? দিছে। তাহলে এক মার পেটে দুই ভাই, এক ভাইকে জেলখানায় দিল, আর এক ভাইকে যা দরকার তাই দিল। তার কাজের লোকের অসুস্থ হলেও সরকার চিকিৎসা করে দিল। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা তুমি যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা যদি তুমি ঠিক মতো করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7। ওয়া ইন তাআসান্না রাব্বাকুম, রবের পক্ষ থেকে ঘোষণা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়াইয়া দেয়। বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করে। বলি নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়ার পরীক্ষা দেশের বাদশা একবারে ডাইরেক্ট জানায় দেয় না, স্কুলের স্যার ডাইরেক্ট জানায় দেয় না। আর আখিরাতের পরীক্ষা আল্লাহ তাআলা ব্যাখ্যা করে সুন্দর করে জানায় দিলেন, এই কয়েকটা পরীক্ষা আপনার জন্য আসবে। আপনার কিয়ামতের দিন সালাতের হিসাব দিতে হবে, আপনার এরকম কবরে কি জবাব দিতে হবে, এটাও জানার জন্য নবী রাসূল পাঠাইছেন। কুরআন হাদিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য ব্যবস্থা করলেন। এরপরে বোঝার পরে যদি আপনি না বোঝার বাহানা করেন, তাহলে আপনার জন্য রাখছে কঠিন শাস্তির ব্যবস্থা। আপনাকে আল্লাহ তাআলা কত বিধান দিয়ে বুঝাইলেন, কুরআন হাদিস দিয়ে বুঝাইলেন, নবী রাসূল দিয়ে বুঝাইলেন, আলেম দিয়ে বুঝাইলেন, কতভাবে আপনাকে বুঝাইলেন। আপনি বুঝার পরে না বুঝার বাহানা করবেন। কি বুঝার পরে না বুঝার কি বাহানা করছে না? আযান হওয়ার পরে যে মুসলমানের মসজিদে নামাজ পড়তে হয়, এটা কে না জানে? এলাকার মানুষ যারা আইসেন এরা কি জানে না যে মসজিদে ডাক দিল, আযান দিল, নামাজের জন্য ডাকছে, জানে না?
যে ব্যক্তির এই বুঝ আছে যে আজান দিছে মসজিদে ডাকছে আমার নামাজের জন্য, যার এই বুঝটা থাকা সত্ত্বে সে আইলো না, তার জন্যই শাস্তি হবে। আর যে এটা বুঝে না, আজান শুনে না, বুঝে না মসজিদ কোন কারণে উড়াইছে, এটা কিছুই বুঝে না, ওই ব্যক্তির জন্য হিসাব দিতে হবে না। যে ব্যক্তি বুঝে না, এমন পোলাপান কিন্তু আছে ছোট ছোট, যে মায়ের দুধ খা, ওই কি আজান বুঝছে, এরপরে মসজিদ যে করছি, মসজিদে যে নামাজ পড়ি, যেটা মায়ের দুধ খা, প্রসব করছে কয়েকদিন ধরে, এটা কি বুঝছে আজান? ওই জ্ঞানটা যদি মারা যায়, ওই জ্ঞানটার হিসাব হইতো না। কিন্তু আপনি যদি আজান শুনেন, বুঝেন, বুঝার পরে যদি নামাজে না আসেন, আজকে তাবলিগে আইছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনলেন, বুঝলেন, বোঝার পরে যদি না মানেন, তাহলে আপনার জন্য শাস্তির ব্যবস্থা কে রেখে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ সতর্ক করে দিলেন, আগে জানাই দিলেন, কিন্তু আপনি মানলেন না, তাহলে আপনার জন্য অবধারিত জাহান্নাম। আর যে জাহান্নামের কথা আল্লাহ তাআলা জানাই দিলেন, এই জাহান্নাম দুনিয়ার আগুনের মতো না। 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটার বর্ণ ধারণ করছে লাল, আবার 1000 বছর তাপ দেওয়ার পর আগুনের বর্ণ ধারণ করছে সাদা, আবার 1000 বছর তাপ দেওয়ার পর আগুনের বর্ণ কি ধারণ করছে বলেন? কালো। কালো। তাহলে তো আপনারা জানেন, তাহলে এই কঠিন আগুনের ভিতরে আপনাকে ফালাইবে, আর এই আগুনের ভিতরে আপনি যাওয়ার পর মুহূর্তের ভিতরে আপনার চামড়া পুড়ে যাবে, আবার চামড়া লাগাই দেব। এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ রাসূলের মতে মত, আল্লাহ রাসূলের পথে পথ আপনার করার দরকার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, সে যেন রাসূলকেই মহব্বত করলো, আর যে রাসূলকে মহব্বত করলো, সে রাসূলের সাথেই জান্নাতে থাকিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মতে মত, রাসূলের পথে কি ভাই বুঝেন না নাকি? রাসূলের মতে মত, রাসূলের পথে পথ। রাসূল যে পথে চলছে, যেভাবে চলছে আপনার সেভাবে চলতে হবে। রাসূলের মতে মত, রাসূলের সুন্নতের মতে মত নাকি? কারণ রাসূল বাবরি রাখলেন, এই হুজুরে বাবরি রাখছে পিছন দিয়া, কিছু পোলাপান বাবরি রাখছে সামনে দিয়া, তাহলে হুজুরের হচ্ছে রাসূলের মতে মত, আর তুমি যে বাবরি রাখলা সামনে দিয়া, তোমারটা কার মতে মত? বুঝেন না এই কথা? হুজুর বাবরি কোনটা রাখছে? পিছন দিয়া। আর কিছু এক বছর পোলাপান খ্রিস্টানরা যে বল কালা শট মারে, সামনে যে বাবরি রাখছে, চোখ বুঝা যায়, বারে বারে চোখ বাইরে যায়, আবার চোখ বুঝে যায়, আবার চোখ বাইরে। ওর বাবরিটা কি সুন্নত তরিকা হয়েছে, রাসূলের মত হয়েছে? বুঝতে থাকলে কই হবে? তাহলে বাবরি ওটা রাখবেন না রাসূলেরটা রাখবেন? রাসূলেরটা। মুখ দিয়ে কইলাম রাসূলেরটা, করতে বেলা করব ইহুদিরটা। মুখ দিয়ে কইলাম রাখবো রাসূলেরটা, করতে বেলা করলাম ইহুদিরটা, খ্রিস্টানদেরটা। দেখেন তো কিছু যুবক, কয়জন যুবক পিছন দিয়ে বাবরি রাখছে, অধিকাংশ যুবক সামনে দিয়ে বাবরি রাখছে। রাসূল 7 দিন পর পরে নখ কাটতেন। কয়দিন পর পর? 7 দিন। আপনি যদি 7 দিন পর পরে কাটেন, তাহলে কি একটা লম্বা থাকবো? হ্যাঁ, রাসূল 7 দিন পর পর নখ কাটতেন, শুক্রবার বৃহস্পতিবার। তাহলে আপনি 7 দিন পরে পরে যদি নখ কাটেন, তাহলে নখ কি একটা লম্বা থাকবো? আপনি বাবরিও রাখলেন সামনে দিয়া, নখও রাখলেন লম্বা কইরা, আপনার বিলেট নাই, দরকার কাটার শরীফ না। কুত্তা সে বিলেটে নখ কাটবায় না, কুত্তার নখ লম্বা হবে, কিন্তু আপনি নখ লম্বা। তাহলে আপনি নখটা কার নখের সাথে মিলছে? হ্যাঁ, তাহলে কি রাসূলের নখের সাথে মিলছে? তাহলে আপনি এবার বুঝুন কই যাবেন আপনি। তাহলে রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, তারাই হইল রাসূলের উম্মত। আমার সাথে কোন? রাসূলের মতে মত, রাসূলের মতে মত, রাসূলের পথে পথ, রাসূলের পথে পথ, তারাই রাসূলের উম্মত, তারাই রাসূলের উম্মত। যদি আপনি রাসূলের উম্মত হইতে পারেন, জান্নাতের আশা করতে পারেন। যদি রাসূলের উম্মত হইতে না পারেন, জান্নাতের গন্ধও পাইবেন না। যারা আওয়ামী লীগ করে, অগর গেঞ্জির মধ্যে সিল কি থাকে? নৌকা না গান? নৌকা। যারা বিএনপি করে, অগর গেঞ্জির মধ্যে সিল কি থাকে? গান। ধানের শীত দেখলে বোঝা যায় এটা পাক্কা বিএনপি, আর নৌকার শীত দেখলে বোঝা যায় এটা কি আওয়ামী লীগ নাকি? তা আপনারা যদি দেখা যায় পিছন দিয়ে বাবরি রাখছেন, তাহলে বোঝা যায় রাসূলের সুন্নাত। আর যদি দেখা যায় আপনি সামনে দিয়ে বাবরি রাখছেন, তাহলে ইহুদি খ্রিস্টান করে মত। ভুল হইতেছে। তাহলে নৌকা দেখলে যদি বোঝেন আওয়ামী লীগ, ধানের শীত দেখলে যদি বোঝেন বিএনপি, তাহলে পিছন দিয়া বাবরি রাখলে বুঝবেন রাসূলের মতে মত। আর যদি সামনে দিয়া বাবরি রাখে, আর যদি নখ লম্বা রাখে, তার মধ্যে সুন্নত নাই, সুন্নত না মানার কারণে